উত্তাল সাগরের মাঝখানে বিশাল এক বাঘ যখন গর্জন করে তেড়ে এলো, তখন এক সাহাবী বাঘের কানে কানে কি এমন বলেছিলেন যে বাঘটি বিড়ালের মতো পোষ মেনে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত সাফিনা রাদিয়াল্লাহু একবার সমুদ্র ভ্রমণে বের হয়েছিলেন। হঠাৎ মাঝ সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে তার জাহাজটি চুরমার হয়ে যায়। উত্তাল ঢেউয়ের মাঝে একটি কাঠের তক্তা আঁকড়ে ধরে তিনি আল্লাহর ওপর ভরসা করে ভেসে থাকলেন। দীর্ঘক্ষণ পর তিনি এক জনমানবহীন গহীন জঙ্গলে ঘেরা দ্বীপে গিয়ে পৌঁছান। ক্লান্ত শরীরে যখন তিনি একটু আশ্রয়ের জন্য বনের ভেতরে ঢুকলেন, ঠিক তখনই ঝোপঝাড়ের ভেতর থেকে এক বিশাল হিংস্র সিংহ গর্জন দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। সিংহটি শিকারী নজরে তার দিকে এক পা করে এগোচ্ছিল। সাফিনা রাদিয়াল্লাহু মোটেও বিচলিত হলেন না, বরং বীরের মতো সিংহের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, হে বনের রাজা, আমি কোনো সাধারণ মানুষ নই। আমি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাফিনা। আমি আজ পথ হারিয়ে তোমার রাজ্যে আশ্রয় নিয়েছি। এখন তুমি আমাকে পথ দেখাও। আশ্চর্যজনকভাবে এই কথা শোনা মাত্রই সিংহের হিংস্রতা মিটে গেল। সে মাথা নিচু করে বিড়ালের মতো সাফিনা রাদিয়াল্লাহুর পায়ের কাছে বসে পড়ল। এরপর সিংহটি তার কাপড়ের কোনা কামড়ে ধরে জঙ্গল পার করে তাকে লোকালয়ে পৌঁছে দিল, এবং তিনি নিরাপদে মানুষের কাছে না পৌঁছানো পর্যন্ত বনের রাজা সেখানেই পাহারা দিচ্ছিল।